ইলিশ মাছের আচারের রেসিপি দেখতে কতটা লোভনীয় মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি। চলুন আজকে শেয়ার করি ইলিশ মাছের আচারের রেসিপি বা ইলিশের একটু ভিন্ন রকম রেসিপি। প্রথমে হচ্ছে হাফ কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ আর অল্প একটু পরিমাণ হচ্ছে পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে রসুন আর শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি আস্ত দিয়েছি। রসুনটার পরিমাণে বেশি দিলেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপরে হচ্ছে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিব। আর এবার হচ্ছে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা ইলিশ মাছগুলো রেখেছি। অনেক সময় ফ্রিজে ইলিশ মাছ বেশি দিন রেখে দিলে এর যে একটা তেলতেলে গন্ধ চলে আসে, সেরকম ইলিশ মাছ পরবর্তীতে আর খাওয়া যায় না। আমি আজকে সেই রকম ইলিশ মাছ নিয়েছি যেন এর মধ্যে কোনো প্রকার গন্ধ না থাকে। কিছুটা ভাজার পরে 1 চা চামচ পরিমাণ লবণ আর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি আরও হাফ চা চামচ পরিমাণ সেই জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ পরিমাণ ভরে ভরে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো হবে। কিছুটা হলুদ দিয়েছি আর অল্প একটু পরিমাণ জয়ত্রী দিয়েছি। জয়ত্রীটা দিলে যে কোনো আচারের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। আর যদি বাজে গন্ধ থাকে ইলিশ মাছের, সেটাও কিন্তু চলে যাবে। তারপরে হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, যার জন্য চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে। যতটা ভাজা ভাজা হবে খেতে ততটা ভালো লাগবে। আর ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে। নাড়াচাড়া করতে করতে দেখুন এর কালারটা কি এসেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কিন্তু কালার এসেছে। আর সব কিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই জন্য চুলার আঁচটাকে লোতে রাখতে হবে। যদি বেশি রাখা হয় তাহলে কিন্তু পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে। শেষে এসে আমি একটু টেস্ট করে দেখেছি, লবণের পরিমাণটা কম ছিল বিধায় আমি আরও একটু দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এর মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই, তেলটাও ছেড়ে দিয়েছি। সেই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এরকম একটা রেসিপি থাকলে কিন্তু ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আর যে বলেছিলাম ইলিশ মাছের যে গন্ধ থাকে তেল তেলে, কোনো গন্ধই এখানে থাকবে না। এই ছিল সহজ ইলিশ মাছের আচারের রেসিপি। খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর ইলিশ মাছ সমস্যা হলে ফেলে দিতে হবে না। তো আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। অনেকে ভিডিও দেখছেন কিন্তু এই কাজটি না করেই চলে যাচ্ছেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।